সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা না মৃত? উত্তর হলো তার মৃত্যু হয়েছে, এটা সত্য। না মৃত্যু হলে তো আল্লাহর নবীকে সাহাবারা কবরে দিতেন না। আমার আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কোরআন শরীফের আয়াত। ও নবী, নিশ্চয় আপনি মরণশীল, আপনাকে মরতেই হবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং আপনার সামনে বামে ডামে পিছে যারা আছে, যারা আসবে, তাদেরকেও মরতেই হবে। তবে উনি কবরের মাঝে জীবিত। আল্লাহ তাআলা সব নবীকে কবরস্থ করার সাথে সাথে একটা স্পেশাল জীবন দেন, যে জীবনটা অন্যদের সাথে মিলে না। আল্লাহর সব নবী কবরে জীবিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের মাটিকে নবীদের দেহ খেয়ে ফেলা হারাম করে দেয়া হয়েছে। তাই আল্লাহর নবীগণ কবরের মাঝে যেমন শরীর ছিল অনুরূপ ভাবে সশরীরেই আছে। যতটুকু আমরা দলিল পাবো ততটুকু বলবো, বানায়া কথা বলবো না। আমার রাসূল নিজে বানায়া কথা বলতো না। যেখানে রাসূল বানায়া বলে নাই, সেখানে বানায়া কথা বলার অধিকার আমাদের আছে নাকি? এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন সব ওহী, আল্লাহর পাঠানো বিধানের আলোকে তিনি বলতেন, চলতেন, করতেন। আর আমাদেরকে বলা হলো এখন রাসূলের অনুসরণ করো, কোরআনের অনুসরণ করো। হেদায়েত পেয়ে যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, তোমরা সবাই মিলে কোরআন হাদিসকে আঁকড়াইয়া ধরো। আদ্দু আলাইহা বিন্নাওয়াদিস। প্রিয় নবীজি বলছেন আমার রেখে যাওয়া বিধান মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরিও। কোন দাঁত? কিরে ভাই, আমি তো মাত্র বললাম, আপনারা বলেন না কোন দাঁত? আচ্ছা, আমরা যখন শক্ত হাড্ডি মুরগির হোক গরুর হোক দাঁত দিয়ে ভেঙ্গে খাই, তখন আমরা কোন দাঁত দিয়ে কামড় দেই? কারণ কি? ইয়েস, মাড়ির দাঁতটা একটু ডাবল শক্ত, এই দাঁত হলো সিঙ্গেল। আর ভিতরে গেলে দাঁত কি? তাই শক্ত করে ধরা যায়। আমার প্রিয় ভাই, আল্লাহ রাসূল কয় আমার রেখে যাওয়া কোরআন সুন্নাহকে মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরিও। আর আপনি ধরার ধারে কাছেও নাই। এ কোরআন আপনি পড়তে পারেন না, এ কোরআন অর্থ বোঝেন না, এই কোরআনে কি আছে আপনি বুঝতে চাইলেন না। এ কোরআনে যা আছে বুঝলেন কিন্তু মানলেন না। আপনি তো কোরআন ছেড়ে দিলেন। আর যারা কোরআন ছেড়ে দিয়েছে হাসরের ময়দানে প্রিয় নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। আজীবন ওয়াজ শুনছেন রাসূল নাকি সুপারিশ করবে, আর আজকে শুনলেন রাসূল মামলা দেবে। রাসূলের সুপারিশের কথা আছে হাদিসে, আর মামলা দেওয়ার কথা আছে কোরআনে। দলিল হিসাবে শক্ত কোনটা? রাসূল সুপারিশ করবে এমন একটা আয়াত কোরআনে নাই। কোরআনে ইজমালি শাফাতের কথা আছে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা কুল লিল্লাহি শাফাআতু জামিআ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। এইভাবে শাফাত আছে, কিন্তু রাসূল শাফাত করবে এটা কোরআনে নাই। এটা হাদিসে পাওয়া যায়, কিন্তু রাসূল মামলা করবে এটা আল্লাহর কোরআনে আছে। আমরা যদি কারো জন্য মামলা করি, সে আমার পক্ষের না প্রতিপক্ষ, সে আমার দোস্ত না দুশমন। এখন রাসূল যদি মামলা করে তোমার উপায় কি? আল্লাহ বলছে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলে আমার রাসূল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো, আমার রব আমার জাতির এই লোকগুলো, উম্মতের এই লোকগুলো নাম ধরে ধরে বলবো অমুক 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 অমুক, আমার রেখে আসা কোরআন সে ছাইরা দিছে।
সে দেশের মন্ত্রী হয়েছিল, শিক্ষামন্ত্রী হয়েছিল, প্রধানমন্ত্রী হয়েছিল, ক্ষমতাশালী লোক হয়েছিল। হওয়ার পরে সে চাইলে এ কোরআনটাকে প্রাইমারি সিলেবাসে, হাই স্কুলের সিলেবাসে, পাঠ্যপুস্তকে ঢুকাই দিতে পারত, এতে করে জাতি কোরআনের পাঠক হয়ে যেত। সে কোরআনে ঢুকায় নাই, উল্টা বাদ দিছে, বরং সে কুফরি ঢুকাইছে। কুফরি সিলেবাসে বিবর্তনবাদ ঢুকাইছে, ট্রান্সজেন্ডার ঢুকাইছে, শরীফ শরীফার গল্প ঢুকাইছে, মানুষটাকে বান্দর আসিল এ কথা কুকথা ঢুকাইছে। হে আল্লাহ, আমি তোমার কাছে এর জন্য মামলা দিলাম, তুমি তারা ধরো। বাবা হইয়া সে তার সন্তানকে ইংরেজি শিখাইছে, অঙ্ক শিখাইছে, ভূগোল বিজ্ঞান সব শিখাইছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, প্রফেসর বানাইছে। এই বাবা তার সন্তানকে কোরআন শিখায় নাই। ও আল্লাহ, আমি মামলা দিলাম এ বাবার বিরুদ্ধে, তারে ধরো, কারণ আমি নবী এ কোরআন প্রচারের জন্য দাঁত দিছি তায়েফের ময়দানে আমি